বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির। এটা হচ্ছে বর্ধমানের আলমগঞ্জ রোড, হ্যাঁ, নতুন বাজারের সামনে। তো এই মন্দিরের কী কী মাহাত্ম্য আছে না আছে সব কিন্তু তোমাদেরকে বলে দেবো। তোমরা এই ভিডিওটা আমার দেখতে থাকো এবং সঙ্গে থাকো, এবং অবশ্যই কিন্তু একটি কমেন্ট করো। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখতে। তো দেখো, আজকে চলে এসেছি নতুন একটি মন্দিরে। এটি হচ্ছে রাধা বল্লভের মন্দির। দেখো মন্দিরটি কত সুন্দর। তো চলো মন্দিরের ভিতরগুলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে দেখো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার প্রতিটি রূপ সুন্দর করে চিত্রিত করে দেওয়ালে রাখা হয়েছে। এইটি হচ্ছে মন্দিরের চাতাল। তো এত সুন্দর একটি মন্দির, যেখানে এতগুলো শিবলিঙ্গ বিরাজমান। তোমরা সকলে দেখো, তোমাদের এই মন্দিরটা দেখলে তোমরা এখানে তোমাদের চোখই ফেরাতে পারবে না। এত সুন্দর একটি মন্দির, না এলে হয়তো জানতেই পারতাম না যে এখানে এত সুন্দর ভোলেনাথের একটা মন্দির আছে। সামনে হচ্ছে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের একটি মূর্তি রাখা আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমার রাধা বল্লভ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এখানে জগন্নাথজি আছে, রাধাকৃষ্ণ আছে, যোগমায়া আছে, মা কালী আছে এবং শিবলিঙ্গ আছে। তো এটি হচ্ছে বর্ধমানের মহারাজ টেকচাঁদ এই মন্দির 1742 শতাব্দে তৈরি করেছিলেন। তো 200 বছর আগেকার তৈরি এই মন্দির। দেখো রাধাকৃষ্ণর মূর্তিটি কত সুন্দর। এখানে রাধারানীর পা দেখানো হয় না। মন্দিরের সামনে একটি ঢোল রাখা রয়েছে, যেটি তোমার যখন এখানে একবার পুজো হয়, বাৎসরিক পুজো, তখন এটা বাজানো হয়। এখানে জগন্নাথ দেবও আছেন, সামনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেক কারুকার্য করা আছে, সুন্দর কারুকার্য। মেন মন্দির। দেখতে পাচ্ছি সামনে জগন্নাথ দেখতে, যিনি হচ্ছেন মেন রাধা বল্লভ। তো 8 দিন জগন্নাথজি চলে যান তার মাসির বাড়িতে। 9 দিনের দিন এখানে উনি আসেন। এটা বর্ধমানের একটি ঐতিহ্যবাহী মন্দির, যা আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। তো এখানে এলে হচ্ছে মনের শান্তি অনুভূত হয়। এটি হচ্ছে মা যোগমায়া। এখানে অনেকগুলো মূর্তি একসাথে আমরা দেখতে পাই। মা যোগমায়া, জগন্নাথজি, রাধাকৃষ্ণ এবং ভগবান শিব। তো এই সব মূর্তিগুলো এখানে আছে। গোটা বর্ধমানের এটি একটি ঐতিহ্যবাহী মন্দির হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। তো 8 দিন মাসির বাড়িতে থাকে, যেটা হচ্ছে আলমগঞ্জ বারোয়ারি আছে। তো এটা হচ্ছে একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গটি খুবই সুন্দর। তো এখানে পণ্ডিতজি পুজো করছেন। এখানে অন্নপূর্ণার মন্দির আছে, সেই অন্নপূর্ণা মন্দিরে উনি পুজো করছেন। কালীর কাছে। তো এখানে ইনি হচ্ছে
আছেন সেই দেবী মা কালী। খুবই সুন্দর মূর্তিটি মায়ের। তো সব মিলিয়ে মিশিয়ে এখানে সব রকমই মূর্তি আপনারা দেখতে পাবেন। আর আপনাদের এলে এই স্থানটিতে খুবই শান্তি অনুভূত হবে এবং সবাই বর্ধমানের একটি ঐতিহ্যবাহী ইতিহাসকেও জানতে পারবেন। তো সব মিলিয়ে মন্দিরটি খুবই সুন্দর। ভিতরে নিয়ে যায়, এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির, খুবই সুন্দর। বর্ধমান নতুনগঞ্জ বাজারেই হচ্ছে তোমার এই মন্দিরটা। এটি হচ্ছে বর্ধমানের মহারাজার আমলের মন্দির, তিনি এই মন্দিরের প্রতিষ্ঠিত করেছিলেন। এটা হচ্ছে একটা ঐতিহাসিক মন্দির। তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে পুরোটা দেখাই। আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। মন্দিরটি কেমন লাগলো তোমাদের কিন্তু তোমরা পুরো আমাকে জানিও, ঠিক আছে? তো মন্দিরটা পুরোটা কিন্তু দেখবে এবং স্কিপ করবে না। পুরোটা দেখলে তোমরা কিন্তু সব বিষয় জানতে পারবে। তো আমি ভিডিওতে সব কিছু বলে দিয়েছি, তো তোমরা সঙ্গে থাকো এবং আমার ভিডিওটি দেখতে থাকো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা।